সর্বনাশ, সোনার জিনিস হারিয়ে যাওয়া তো খুব খুব। দিদি কিছু হারিয়ে গেছে, খুঁজছেন? হ্যাঁ, আমার দুলটা। সোনার? দাঁড়ান দাঁড়ান, আমি খুঁজছি। এখানেই হয়তো কোথাও পড়েছে। আই বাস, সোনার দুল হারিয়ে ফেলেছে। গলাতেও তো দেখছি একটা হার পড়ে আছে, এটাও সোনারই হবে। আমার চোখ তো এত কাঁচা নয়, বেশ বড়লোক বাড়ির বউ হবে নিশ্চয়ই। কি বললে তুই? আমি ঘরের শত্রু? শোন, সত্যি মিথ্যে তফাৎটা না আমি খুব ভালো করে বুঝি, যেটা তোদের আমি হাজার চেষ্টা করেও ঠেকাতে পারিনি। কি তুই আমাকে উচিত শিক্ষা দিবি? হ্যাঁ, চল চল চল, কি হলো? চল না, চল চল, বাইরে বেরো। এই নে ফোন, ধর ফোনটা ধর। তোর যাকে ইচ্ছে তুই ফোন কর। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। আর তোর এই নোংরা মুখটা না আমাকে আর দেখাতে আসবি না, আমি দেখতেও চাই না। আজ থেকে ভুলে যাব যে আমার একটা ছেলে ছিল, মেয়ে ছিল। আমার না নিজের প্রতি ঘেন্না হচ্ছে। আমি তোদের মতো সন্তানকে জন্ম দিয়েছি। আগে যদি জানতে পারতাম না, মা হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিতাম। আর একটা কথা না, কান খুলে শুনে রাখ, আজ থেকে তুই আর তোর দাদা আমার কাছে মৃত। কেন কেন ঠাকুর তুমি আমাকে এই শাস্তি দিলে? কেন? কোনো মাকে যেন এই দিনটা দেখতে দাও। আমারই গর্ভে এই দুটো সন্তান জন্ম নিল ঠাকুর। আমি কি পাপ করেছি ঠাকুর? কেন ঠাকুর আমার সাথে কেন? এটা ঠিক করলে না মা, এটা তুমি ঠিক করলে না, ঠিক করলে না। না, আমার মনকে বিশ্বাস নেই। ও কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই পাকাবে। শুভলক্ষ্মীর এই বাড়ি আসা নিয়ে ও নিশ্চয়ই আবার একটা গন্ডগোল পাকাবেই। কি করি আমি? আদ্রিত, আদ্রিত, বলুন, কি বলবেন? আমার হাতে বেশি সময় নেই। হ্যালো হ্যালো আদ্রিত, শোনো না, আমার কথাটা না শুনে প্লিজ ফোনটা কেটো না। বলুন। তোমরা শুভলক্ষ্মীর খোঁজ করছো তো? আমি জানি ও কোথায়। হোয়াট? হ্যাঁ শোনো না, বলছি কাল রাতে না ও আমার বাড়িতেই ছিল। আমি এক প্রকার ওকে জোর করেই আমার কাছে রেখে দিয়েছিলাম। আজ সকালে ও বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে আমি ঠিক জানি না। তুমি একটা কাজ করো প্লিজ, আমার বাড়ির চারিপাশে তুমি খোঁজো। আমার মনে হয় না ও বেশি দূর যেতে পারবে, তুমি ঠিক খুঁজে পেয়ে যাবে। আমার খুব চিন্তা হচ্ছে। আদ্রিত প্লিজ তুমি এসো, এসো খোঁজো ওকে। ভাই শুভর খোঁজ পাওয়া গেছে? শুভর খোঁজ পাওয়া গেছে? যাচ্ছি, দাও। শামেত, শামেত, শামেত। বাস চলে গেল। শুভদির সাঙ্গ পাঙ্গরা চলে গেলে খুঁজতে। তাড়াতাড়ি যা আছে এখানে সবকিছু দে। গলা, কানের, হাতের যা আছে দে, এক্ষুনি খোল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই হাতে, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি যা আছে সবকিছু দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি দে আমার। শুভ 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 কি সব না, এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। শুভ শোভেন শোভেন গাড়ি বার কর শোভেন। শুভ কি সব কে ডক্টর? এক্সকিউজ মি, এক্সকিউজ ডক্টর ডক্টর প্যানিক করবেন না, আমাকে দেখতে দিন। পেশেন্টকে এক্ষুনি অ্যাডমিট করান, নিয়ে যান। ডক্টর আমার ওয়াইফ ঠিক আছে, ওনাকে কিছু হবে না তো? দেখুন ওনার ওয়াটার ব্রেক হয়েছে, ইমিডিয়েট এনার ইউএসজি করাতে হবে। আর আপনারা প্লিজ এখানে ওয়েট করুন। কি হয়ে গেল শুভ? সব শুভ ঠিক থাকবে তো? কিছু হবে না তো? প্যানিক করিস না, ডক্টর দেখছে তো, কিচ্ছু হবে না। টেনশন হচ্ছে। আদি আদি কি হয়েছে? শুভর কি হয়েছে? কেমন আছো? আদি বল না, কি হয়েছে? বাবা আদি, আমি একবার কেমন মেয়ের সঙ্গে দেখা করতে চাই। তুই সত্যি কথা বলো, ও বেঁচে আছে তো? না না বাবা, কি বলছেন আপনি? শুভ ঠিক হয়ে যাবে, ডক্টররা চেক করছে, ওর গাছে ধাক্কা লেগেছে, কিছু হবে না, আপনি এত ভয় পাবেন না। ধাক্কা মানে অ্যাক্সিডেন্ট? এই সিচুয়েশনেও একজন এত কেয়ারলেস হতে পারে? বেবিটার যদি কিছু হয়ে যেত তাহলে কি? না শুভ কেয়ারলেস নয়। হ্যাঁ শুভ কেয়ারলেস নয়, ওকে একজন অ্যাটাক করেছিল, ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে, ওর গাছে ধাক্কা লেগেছিল, আমি নিজে চোখে দেখেছি এটা। আচ্ছা ডোনা, তুমি একটু চুপ করে থাকতে পারো না? না জেনে শুনে এত কথা কেন বলো? দেখছো তো সবাই কত টেনশন করছে, তার মধ্যে এসব কথা বলে কেন টেনশন বাড়াচ্ছ তুমি? ডাক্তার তো বলে গেলেন কিচ্ছু হবে না। ডক্টর 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 আমার ওয়াইফ কেমন আছেন প্লিজ? দেখুন অবস্থা খুব খারাপ, এখনই ডেলিভারি করাতে হবে। আই মিন বেবি প্রিম্যাচিওর ডেলিভারি। আর যদি এখন না হয় তবে পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ডক্টর, মেডিকেলি আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করুন, প্লিজ প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার শুভকে বাঁচান, ওর বেবিটাকে বাঁচান প্লিজ। কি অবস্থা! আমি তো খবরটা পেয়ে ছুটে ছুটে এলাম। কি হলো? হ্যাঁ, সেদিন যদি শুভলক্ষ্মী জেদ করে বাড়ি থেকে না বেরোতো তাহলে তো আজকে এই দিনটা হাসতোই না। না আরে, নিজের জীবনটা তো রিস্ক নিলই, সঙ্গে সঙ্গে বাচ্চাটারও। এই সময় তো একটু সাবধানতা বজায় রাখতে হয় নাকি? এখন এখন ধাক্কা খাওয়ার পর কি হবে শুভলক্ষ্মীরও? আমি না বুঝতে। দেখুন এখানে এসব আলোচনা করার সময় নয়, বেবিকে প্রিম্যাচিওর ডেলিভারি করাতে হচ্ছে, এটাই এখন সব থেকে বড় চিন্তা। ডক্টর প্লিজ আমার শুভকে বাঁচান, যে করে হোক আপনি প্লিজ প্লিজ আমার শুভকে বাঁচান। আসলে ক্ষতিটা মায়ের বেশি হয়েছে। প্রিম্যাচিওর ডেলিভারি করলে বেবির তেমন কোনো ক্ষতি নেই, তবে মায়ের একটু রিস্ক থেকেই যাচ্ছে। ডক্টর প্লিজ আমি হাত জোর করছি, আমার শুভকে বাঁচান, আপনার যা লাগবে আপনি তাই করুন, আমি আমার শুভকে বাড়ি নিয়ে যেতে চাই। ডক্টর প্লিজ প্লিজ প্লিজ। আপনারা প্লিজ চিন্তা করবেন না, আমাকে দেখতে দিন, সব ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করুন।